Hello everyone, welcome. Semantic SEO, right? সো এটা খুবই বড় রকম একটা টার্ম বর্তমান সময়ে। এবং এই কনসেপ্ট অ্যাকচুয়ালি নতুন কোনো কনসেপ্ট না। 1999 সালে কিন্তু ল্যারি পেজ অলরেডি সিমান্টিক এসইও নিয়ে কাজ শুরু করছিলেন, অর্থাৎ তাদের যে সার্চ ইঞ্জিনটা, সেই সার্চ ইঞ্জিনটা অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয়েছে আপনার ডকুমেন্ট লিস্টিং এর জন্য, রাইট? সো ডকুমেন্ট লিস্টিং এর কনসেপ্টটা কি, যে কোন একজন ব্যক্তি কোন একটা টার্ম দিয়ে সার্চ করবে, একটা ডিরেক্টরি থেকে একটা রেজাল্ট চলে আসবে, কনসেপ্টটা এরকম। কিন্তু ল্যারি পেজ সার্চ ইঞ্জিন আরেকটা প্যাটার্ন নিয়ে তারা কাজ করছিল। প্যাটার্নটার কনসেপ্ট হচ্ছে আপনার কোন একটা টপিক নিয়ে তারা স্টাডি করলো, দেন সেই টপিকটাকে প্যাটার্নটে কনভার্ট করলো। সো আগেকার যে ফরম্যাট, সেই ফরম্যাট থেকে এটা আরো অ্যাডভান্স সার্চের জন্য ইউজ করা হতো। সো এটা হচ্ছে আপনার মেইন কনসেপ্ট, যেটা সেটা হচ্ছে সিমান্টিক ওয়েব নামে জিনিসটা নিয়ে কাজ করছিল। সো এই যে সিমান্টিক ওয়েব, এইটার খুব ভালোভাবে যদি স্টাডি করতে চান, তাহলে এসইও বাই দ্য সি এটা একটা পারফেক্ট ব্লগ, একটা ওয়েবসাইট বলা যেতে পারে। এবং উনি হচ্ছে, তিনি বেসিক্যালি বিল সলসলি। সো ওনার আহ এইখান থেকেই কনসেপ্ট ডেভেলপ করছেন করে, যা যাকে নিয়ে অ্যাকচুয়ালি সিমান্টিক এসইও বর্তমান সময়ে একটা শেপ পাইছেন। এবং এই করে উনি বেসিক্যালি এই গুগলের প্যাটার্ন গুলো স্টাডি করছেন। সো ধরেন আমি বললাম যে সিমান্টিক ওয়েব, ওকে, দেখেন সিমান্টিক যখন সার্চ দিলাম অথবা সিমান্টিক ওয়েব দিয়ে যখন সার্চ দিব, এখানে অনেক ধরনের প্যাটার্ন চলে আসবে। এবং ইউআরএলটা দেখেন patterns.google.com, আমি এই ইউআরএল কিন্তু গেছি। এখানে অনেক ধরনের প্যাটার্ন চলে আসছে এবং এই প্যাটার্ন গুলো অলরেডি গুগল স্টাডি করছে। এগুলো যেহেতু একটা ইনোভেশন, এই জন্য এগুলো প্যাটেন্ট আকারে পাবলিশ করছে, না হলে এই কনসেপ্টটা কেউ চুরি করে তাদের কাজে ইনভলভ করতে পারে। তো এই জন্য এগুলোকে প্যাটেন্ট হিসেবে অ্যাড করছে। এবং গুগলের প্যাটেন্টে যে কোনো কিওয়ার্ডে সার্চ করেন, আপনি প্যাটেন্ট গুলো পেয়ে যাবেন। সো ধরেন আপনি এনএলপি নিয়ে প্যাটেন্ট খুঁজতে যাচ্ছেন, তাহলে এনএলপি নিয়ে প্যাটেন্ট আছে। আপনি ধরেন অটো সার্চ নিয়ে প্যাটেন্ট খুঁজতে চাচ্ছেন, অথবা অটো কমপ্লিট সার্চ, আপনি অটো কমপ্লিট দিয়ে প্যাটেন্ট পেয়ে যাবেন। আপনি এনটিটি নিয়ে প্যাটার্ন খুঁজতেছেন, এনটিটি নিয়ে প্যাটার্ন পেয়ে যাবেন। মানে প্রত্যেকটা টপিকের উপরে আপনার অলরেডি প্যাটার্ন ডেভেলপ করা হয়েছে। গুগলের ইঞ্জিনিয়ার অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনের ইঞ্জিনিয়াররা প্যাটার্ন, বিভিন্ন টপিকের উপরে প্যাটার্ন ডেভেলপ করছে। ধরেন নলেজ গ্রাফ, সেটার উপরে প্যাটার্ন আছে। আপনার কুয়েরি, সেটার উপর প্যাটার্ন আছে। মানে ছোট ছোট টপিকের এবং সেগুলোর ইম্প্যাক্ট, সেগুলোর উপর প্যাটার্ন আছে। এবং এই প্যাটার্ন গুলোর উপরে উনি ওনার ব্লগে খুব সুন্দর করে আপনার প্রত্যেকটা প্যাটার্ন ভেঙে ভেঙে দিয়েছে, খুব সুন্দর করে। আপনার নিজেরা যদি সম্ভব হয়, যদি ওই পরিমাণ টেকনিক্যাল নলেজ আপনাদের থাকে, তাহলে এটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। ধরেন এখানে জেনারেটিং কুয়েরি অ্যান্সার, এটা এইটার উপরে কি প্যাটার্ন ইনভলভ আছে, আপনি পুরো কন্টেন্টটা স্টাডি করলে পুরো প্যাটার্নটা আসলে বুঝতে পারবেন। তার মানে এগুলো নতুন কিছু না, এগুলো অলরেডি অনেক আগের থেকে হয়ে আছে। হয় না যে ধরেন অনেক গভীর মাটির নিচে আপনি ন্যাচারাল রিসোর্স জমা হয়ে আছে, সেই ন্যাচারাল রিসোর্সটা অ্যাকচুয়ালি কাউকে না কাউকে তো আপনার এক্সপোর্ট করতে হচ্ছে, অর্থাৎ নিচ থেকে বের করতে হচ্ছে, যাতে আমরা পরবর্তীতে সেগুলোকে আমাদের পার্সোনাল লাইফে ব্যবহার করতে পারি। উনি হচ্ছে সেই প্রসেসটা স্টার্ট করছেন। এবং এই উনি শুধু প্যাটার্ন গুলো নিয়েই কাজ করছেন, এবং ওনার নিজস্ব এজেন্সি আছে। কিন্তু এইটা মানে রিয়াল ওয়ার্ল্ডে এসইও তে কিভাবে ব্যবহার করতে হয় সেটার একটা পারফেক্ট এক্সাম্পল, সেটা হচ্ছে কোরেশ। তিনি অ্যাকচুয়ালি এটা নিয়ে স্টাডি করছেন অনেক বছর যাবত। এবং সেটার অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে আমরা তার ফলাফলটা ভোগ করছি। মানে তার কনসেপ্ট থেকেই, অর্থাৎ এই ব্যক্তি তার তার কনসেপ্ট থেকেই আমরা এখন নিজেদেরকে আপগ্রেড করছি এসইও ইন্ডাস্ট্রিতে। এবং সবগুলো সেক্টরে এটা ইউজ হচ্ছে, অর্থাৎ এই সিমান্টিক এসইও। এবং যখন উনি বিভিন্ন স্ট্র্যাটেজি এই প্যাটার্ন পড়ে পড়ে ইমপ্লিমেন্ট করলেন, এবং গুগলের একটা এপিআই, অর্থাৎ সরি, গুগলের যে অ্যালগোরিদমের যে এপিআই, সেটা লিক হয়েছে গত 2 বছর আগে। অর্থাৎ এইখানে সেই লিস্টটা পাবেন। এই লিস্টের সাথে এই প্যাটার্ন গুলোর অনেক মিল আছে, যে ওকে গুগল ক্লিক কি কিভাবে দেখায়, গুগল এঙ্গেজমেন্ট কি কিভাবে দেখায়, গুগল কুয়েরি কিভাবে অ্যানালাইসিস করে। এই লিকের ডাটার সাথে এই প্যাটার্ন গুলোর মিল হয়ে যাচ্ছে, অর্থাৎ তো তার মানে মিলে যাচ্ছে।
সো কনসেপ্ট সেম, অর্থাৎ এই প্যাটেন্টের উপর বেস করেই কিন্তু উনি আর্টিকেল বানাচ্ছে, এবং এই প্যাটেন্টের উপর বেস করেই উনি এই রিয়েল ওয়ার্ল্ডে এটাকে ইমপ্লিমেন্ট করতেছেন। সো এই দুজনের কম্বিনেশনে বেসিক্যালি সিমান্টিক এসইওর একটা শেপ পাইছে। এবং যতটুকু জানি যে কোডের টিচার অ্যাকচুয়ালি বিল সলসক্লি, রাইট? সো এটা উনি কোডের টিচার, আমি যদিও নামটার প্রোনাউন্সিয়েশন ঠিক মতো করতে পারছি কিনা জানি না। বাট আপনারা যদি নিজেরা স্টাডি করতে চান, তাহলে ওনার ওয়েবসাইট, ওনার ইউটিউব চ্যানেল আছে, এট দ্য সেম টাইম ওনার ব্লগ এটা আছে, ওনার এজেন্সি আছে, আপনি আর্টিকেল পড়তে গেলে ওনার এজেন্সি পেয়ে যাবেন। এবং এই টপিকগুলোর উপর বেস করে এবং আমার নিজস্ব নলেজ, স্কিল, এক্সপিরিয়েন্স সেগুলোকে ব্যবহার করে আপনাদেরকে আমি এই পুরা ভিডিও সিরিজটা দিচ্ছি। ওকে, সো এখানে আমাদের আমার অথবা মানে এরকম কিছু নতুন কিছু বানানোর কিছু নাই, শুধু আমার এক্সপিরিয়েন্সটাকে ব্যবহার করব, বাট তাদের নলেজ বেসটাকে ব্যবহার করব। এবং এই দুইটার কম্বিনেশনে অ্যাকচুয়ালি আপনারা একটা কমপ্লিট সিরিজ পাবেন সিমেন্টিক এসির উপরে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এবং এই পুরা সিমেন্টিক এসিওর তিনটা জিনিস অ্যাকচুয়ালি আমরা ফোকাস করব। এই তিনটা জিনিস যদি আপনারা শিখতে পারেন, তাহলে হয়ে গেল। এই তিনটা জিনিসই অ্যাকচুয়ালি তাদের গোল। ওকে, সো একটা হচ্ছে টপিক্যাল ম্যাপ, দেন কন্টেন্ট ব্রিফ। এই টপিক্যাল ম্যাপ যে ডেভেলপ হবে সেটার উপরে কন্টেন্ট ব্রিফ রেডি করবে, কারণ ইন ডিটেল কন্টেন্ট ব্রিফ রেডি করতে হয়। এবং কন্টেন্ট রাইটিং, এই তিনটা জিনিস, এটা হচ্ছে বেস। আর বাকিটা এসইও যেভাবে করে সেইভাবেই এসইও করবেন। ধরেন আপনার অন পেজ এসইও করবেন, আপনি ব্যাকলিঙ্ক করছেন, আপনি টেকনিক্যাল এসইও করছেন, মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে জিনিসগুলো করছেন। কিন্তু সেগুলো টেকনিক্যাল ফর্মেটে একটু স্টাডি করতে হবে, কারণ পুরো জিনিসগুলো এখন যেহেতু আমরা প্যাটেন্টকে ব্যবহার করেই অ্যাকচুয়ালি স্টাডি করব। যেভাবে গুগল প্যাটেন্ট ডেভেলপ করছে, যেভাবে সে প্যাটেন্টকে ব্যবহার করে সার্চ ইঞ্জিন রান করছে, এবং ট্রেডিশনাল সার্চ ইঞ্জিন থেকে এখন বর্তমান সময়ে সিমান্টিক সার্চ ইঞ্জিনে অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে গেছে, আমরা সেই কনসেপ্টটাকে ব্যবহার করব। এবং এটার সবকিছুর মূলে এখন যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে এনটিডি। এনটিডি কে ব্যবহার করে গুগল অ্যাকচুয়ালি কাজ করছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে এনটিটি আমরা নেক্সট ভিডিওতেও দেখবো। মানে পুরা সংজ্ঞার মধ্যে যখন সেমান্টিক এসের সংজ্ঞা নিয়ে স্টাডি করবো, সেটাও অ্যাকচুয়ালি এনটিটি নিয়েই কথা বলছি। ওকে, এবং এই গুগল যে টেকনোলজি ব্যবহার করছে সেটা হচ্ছে এনএলপি। এনএলপি কে ব্যবহার করে অ্যাকচুয়ালি এনটিটি ইউজ হচ্ছে। কারণ আপনি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আপনি কি ধরনের ওয়ার্ড সার্চ করছেন, সেটা গুগল অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড করছে এনএলপির মাধ্যমে। আমরা এই পুরো জিনিসগুলো জানার চেষ্টা করবো এই সিরিজে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে দেখা হবে হোয়াট ইজ সিমেন্টিক এসি।